আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকে স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেটে। তো বলা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রথম বর্ষের ভর্তি ফর্ম এটা কিন্তু জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। তো শেষ তারিখ হচ্ছে 16ই জুলাই, ঠিক আছে। তো যারা যারা প্রথম মেধা তালিকায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য কিন্তু এই ডেটটা দিয়ে দেওয়া হয়েছে। তো যারা ক্যান্সেল করতে চান, অর্থাৎ ক্যান্সেল করে অন্য কলেজে ভর্তি হতে চান বা শিফট হতে চান বা একবারই হচ্ছে ন্যাশনালে ভর্তি হবেন না, তাহলে সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই ক্যান্সেল করে নেবেন। তো এটা অনেক বেশি ভালো হয়। ওকে, কারণ অনেক সময় দেখা যায় আপনাদের মধ্যে অনেক স্টুডেন্ট এরকমও আছে যারা কিনা হচ্ছে এক কলেজে অলরেডি ভর্তি আছেন, আবার ভর্তি থাকা অবস্থায় কিন্তু হচ্ছে আপনি অন্য কলেজে কিন্তু ভর্তি হতে পারবেন না ন্যাশনালের ভিতরে। তো সেই ক্ষেত্রে কিন্তু অলরেডি ঘোষণা কিন্তু চলে আসছে, ঠিক আছে। আপনারা ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে সেখানে গেলেই আপনাদের বিজ্ঞপ্তির যেই পিডিএফটা আছে সেটা অবশ্যই পড়লে আপনারা বুঝতে পারবেন। ওকে, তো আমরা এটা একটু জেনে নেই যে আজকের এই ভিডিওতে মূলত আমরা জানবো যে প্রসেসটা আসলে কি ভর্তির। ওকে, আচ্ছা। তো বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় 24-25 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এবং এতে উত্তীর্ণ হয়েছেন 4,60,000 এতজন শিক্ষার্থী। ওকে, আর বলা হচ্ছে যে এই যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী শনিবার 28 জুন, আর ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে আগামী 16 জুলাইয়ের মধ্যে। তো 16 তারিখের পর্যন্ত আপনার ডিসিশন নেওয়ার কিন্তু ওয়ে আছে, ঠিক আছে। আর ডিসিশন নেওয়ার ব্যাপারে কেন বলতেছি, কারণ এখানে কিন্তু অবশ্যই 7 কলেজেরও কিন্তু একটা বিষয় আছে। তো যেটা আসলে অনেক ইম্পর্টেন্ট, কারণ 7 কলেজের বিষয়টা যদি আমি বলি, অনেক স্টুডেন্ট এরকম আছেন যে 7 কলেজের জন্য কিন্তু বসে আছেন, তাদের জন্য এখানে কিন্তু একটা ডিসিশন নেওয়ার ব্যাপার আছে। তো আপনারা এই 16 তারিখ পর্যন্ত কিন্তু ডিসিশন নিতে পারবেন, ঠিক আছে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের কি বলে, আপনার ন্যাশনালে ধরেন ভর্তি হয়ে গেলেন, পরবর্তীতে আপনার 7 কলেজে যখন যাবেন বা ধরেন 7 কলেজে সেখানে আপনি অবশ্যই পরীক্ষা দিবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তো সেখানেও যদি টিকেন তাহলে দেখা যায় এখানে ভর্তি বাতিল তো প্রবলেম না, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যাদের ফিনান্সিয়াল ক্রাইসিস আছে অনেক বেশি, তো তাদের ক্ষেত্রে একটু টাকা অনেক বেশি লাগতে পারে ভর্তি ক্যান্সেলেশনের ক্ষেত্রে। ওকে, আচ্ছা। কারণ অনেক কলেজের এরকমও আছে যারা কিনা হচ্ছে আপনার পুরো ফার্স্ট ইয়ারের যে সেমিস্টার ফি আছে সেটা পর্যন্ত কিন্তু রেখে তারপরে কিন্তু জমা দিতে হয়। তো এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু ডিসিশন নেওয়ার আছে। অবশ্যই 7 কলেজ যদি এরকম মনে হয়, কনফিডেন্স যদি আপনি থাকেন, তাহলে ইনশাল্লাহ আমি বলবো যে আপনি চাইলে ভর্তি বাতিল করতে পারেন। ওকে, আচ্ছা। তো যাই হোক, ও তো বলা হচ্ছে যে এই যে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফর্ম পূরণ, আর যারা হচ্ছে অলরেডি ডিসিশন নিয়েছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবেন, তাহলে তাদের ক্ষেত্রে এটা একটু জেনে নেন। হ্যাঁ, উত্তীর্ণ ভর্তি ফর্মের বিষয়ে নির্দেশনা প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়, আর যে বৃহস্পতিবার 26 জুন এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে স্বাক্ষর করেন জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন ডক্টর আশিক কবির চৌধুরী এবং উপরেজিস্ট্রার মোহাম্মদ আবুল কাশেম। আচ্ছা, বিজ্ঞপ্তিতে বলা হয় যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ 565 টাকা সংশ্লিষ্ট কলেজে, অর্থাৎ আপনি যেই কলেজে ভর্তি হয়েছেন সেই কলেজ, অর্থাৎ এখন এক এক কলেজের এই টাকা নেওয়ার সিস্টেমটা এক এক রকম থাকতে পারে। কেউ বিকাশে দিলেও হয়ে যাবে, আবার হচ্ছে দেখা যায় অনেক কলেজের সশরীরে কিন্তু যেতে হয়। তবে আমি অবশ্যই বলবো যে আপনারা নিজেরা যেই হচ্ছে ওই কলেজে যে জমা দিয়ে দিবেন, তো কলেজে গেলে তারা হচ্ছে অবশ্যই বলে দিবে। হ্যাঁ, আচ্ছা। আর বিকাশে যদি দিতে বলে তাহলে তো কোনো সমস্যা নেই, তবে হ্যাঁ, কাগজটা অবশ্যই আপনাকে ফিজিক্যালি দিতে হবে। অর্থাৎ আপনার যারা যারা চান্স পেয়েছেন অলরেডি, তো তারা হচ্ছে অলরেডি ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেয়ে আপনারা অবশ্যই অ্যাডমিশন ফর্মের যে কাগজটা আছে ওইটার মধ্যে যেটা অফিস কপি নামের যে অপশনগুলো, মানে অফিস কপির যে ফাইলটা আছে, যে পেপারটা, সেটা অবশ্যই আপনারা পূরণ করে সেটাতে সেখান থেকে নির্দেশনা কিন্তু চলে আসবে কি কি করতে হবে না করতে হবে, তো পূরণ করে আপনারা জমা দিয়ে দিবেন, ঠিক আছে। আর এই টাকাটাও নিয়ে যাবেন 565 টাকা। আচ্ছা, আর এই যে এতে বলা হয় যে সংশ্লিষ্ট কলেজে প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক রেজিস্ট্রেশন ফি 565 টাকা সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিতে হবে। ওকে, তো অর্থাৎ এই টাকাটা সোনালী ব্যাংকের যে কোনো শাখায়, আর 21 জুলাই থেকে 27 জুলাইয়ের মধ্যে এ টাকা জমা দিতে হবে। আর এখানে বলা হচ্ছে যে সংশ্লিষ্ট কলেজের লগ ইনের মাধ্যমে অ্যাডমিশন পেমেন্ট ইনফো, ঠিক আছে,
অ্যাডমিশন পেমেন্ট ইনফো অপশনে গিয়ে পে স্লিপ ডাউনলোড করতে হবে। পে স্লিপ 24-25 শিক্ষাবর্ষে স্নাতক রেজিস্ট্রেশন ফি খাতের সঞ্চয়ী হিসাব নম্বর এত। আচ্ছা, মোট অঙ্কের লেখা থাকবে। আচ্ছা, পরবর্তীতে প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের ফি জমা দিয়ে রসিদ গ্রহণ করতে হবে। ওকে, তো আপনারা বুঝতে পেরেছেন। তো অ্যাডমিশন পেমেন্ট ইনফো, আচ্ছা, সংশ্লিষ্ট কলেজকে লগইন এর মাধ্যমে। আচ্ছা, এটা হচ্ছে জমা দেওয়ার প্রক্রিয়া। এটা সমস্যা নেই। এটা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে কলেজ যারা আছে, মানে কলেজ কর্তৃপক্ষ ম্যাক্সিমাম তারাই হচ্ছে এই বিষয়টা নিয়ে দেখাশোনা করবে। তো এটা নিয়ে আশা করি প্রবলেম হওয়ার কিছু নেই। ওকে, আচ্ছা, তো এই ছিল এখনকার বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যারা হচ্ছে অ্যাডমিশনের পরীক্ষার্থী ছিলেন তাদের সকলকেই, যারা চান্স পেয়েছেন তাদের জন্য অনেক অনেক অভিনন্দন, এবং হচ্ছে ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চ সাফল্য আমি আবির স্যার কামনা করছি। ওকে, আর যারা চান্স পান নাই বা বিশেষ করে যারা 7 কলেজের জন্য আছেন তারা অবশ্যই হচ্ছে ওয়েট করতে হবে, স্বাভাবিক। কারণ 7 কলেজের অবশ্যই আমরা আপডেট কিন্তু নিয়ে আসবো। তো লাস্ট আপডেট পর্যন্ত কিন্তু 7 কলেজের পরীক্ষা মেবি অক্টোবর, হ্যাঁ, অক্টোবরেই কিন্তু পরীক্ষা কিন্তু হবে। তো ভালোভাবে প্রিপারেশন নিবেন যারা অবশ্যই 7 কলেজের জন্য প্রিপারেশন নিচ্ছেন। ওকে, সো এই ছিল এখনকার আপডেট। নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।